হুন্দাই কিন্তু আসার গল্পটা হলো, আমি তখন আমাদের কোম্পানিতে ওয়ান জিএসি ছিল, তখন হুন্দাই থেকে আমরা নন এসি থেকে ওয়ান জিএসি আমি চালাইছি। আমি আমার জেম সাহেবের বললাম যে স্যার আমি ওয়ান জিএসি চালাম। ওয়ান জিএসি চালাবি? আচ্ছা ঠিক আছে যা চালাইছি। তো উনি বলে দিল যে জসিম ভাই তো একটা গ্যাপ খালি হচ্ছে, তো আমি ওয়ান জিএসি চালাইতেছি। তখন আমাদের হুন্দাই গিয়ে আসে নাই। তো যখন হুন্দাই গিয়ে আসবে শুনতেছি, হুন্দাই গিয়ে আসবে, তো আমি ম্যানেজার জসিম ভাইরে বললাম যে ভাই আমরা কি হুন্দাই গিয়ে চালাইতে পারবো? যদি আপনার কপালে থাকে চালাইবেন, সমস্যা যদি আপনার রিজিকে থাকে আপনি চালাইতে পারবেন, সমস্যা কি? আপনি তো গাড়ি খারাপ চালান না, ঠিক আছে থাকেন, আশা রাখেন, ইনশাল্লাহ থাকলে চালিয়ে পারবেন। তো আল্লাহ কি কুদরত, আমাদের হুন্দাই গাড়ি ড্রাইভার নিতেছিল। তখন আমি সবচেয়ে জুনিয়র হুন্দাইতে, আমাদের যারা হুন্দাই গাড়িতে প্রথম বেস আমরা যারা চালাইছি, মানে আমরা যারা প্রথম ট্রেনিং করছি, তার মধ্যে আমি সবচেয়ে জুনিয়র এবং আমি সবচেয়ে বয়স কম আমার। তো আমি আশা করিনি যে আমি হুন্দাই গাড়ি চালাইতে পারবো। তবে শুক্রিয়া আল্লাহর কাছে, আমাদের জিএম সাহেব উনি মনে করছেন হ্যাঁ আমি পারবো, এবং উনি আমাকে সুযোগ দিছে, এবং উনি সুযোগটা করে দিছে যে রনির হুন্দাই গাড়িতে দেন, ওকে হুন্দাই গাড়িতে ট্রেনিংয়ে পাঠান, ওরা হুন্দাই গাড়ি দেন। তো এই জাস্ট আল্লাহ দিলে ওনারাও ছিলেন, মনে করেন যে আজকে হুন্দাই গাড়ি আমি প্রথম থেকে এই পর্যন্ত চালাইতেছি। আজকে প্রায় 8 বছরের উপরে হুন্দাই গাড়ির বয়স ইনশাল্লাহ আছে। এই হুন্দাই গাড়ি আমাদের বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশে যে আমাদের যাত্রী আছে যারা, ওনাদের জন্য, আমাদের যারা ড্রাইভার আছি বা যারা স্টাফ আছি এই গাড়িতে, মানে সবার জন্য মানে যেটা দরকার এইটাই হলো হুন্দাই গাড়ি। একটা যাত্রীর যতটুকু মানে কেয়ারফুলি দরকার, একটা সিটের মানে বসার যত জন্য বা শোয়ার জন্য মানে ই করার জন্য যতটুকু মানে মানে ই দরকার এই গাড়িতে আপনার আছে। একটা হেল্পারের যতটুকু সুবিধা দরকার এই গাড়িতে আছে। একটা ড্রাইভার গাড়ি চালাইতে গেলে তার যতটুকু মানে রিল্যাক্স দরকার এই গাড়িতে আছে, হুন্দাই গাড়িতে। একটা হুন্দাই গাড়ি আমি মনে করি বাংলাদেশের জন্য, মানে আমি মনে করি সবচেয়ে ভালো একটা গাড়ি, একটা হুন্দাই গাড়ি। যেরকম স্ক্যানিয়া আছে, ম্যান আছে, মানে এই কোয়ালিটির মানে দামি গাড়ি আছে। আমার কাছে সবচেয়ে, আমি স্ক্যানিয়াও চালাইছি, ম্যানও চালাইছি, আমার কাছে সবচেয়ে ভালো লাগে হুন্দাই। বৃষ্টির মধ্যে স্লিপ করে সব গাড়ি স্লিপ করে কম বেশি, কিন্তু আমাদের গাড়িতে এসআরই বেস দেওয়া আছে। এসআরই বেস দেওয়া থাকলে আপনার দেখা গেছে কি এই গাড়িটা স্লিপ করে কম। তবে দেখা গেছে আপনার অন্য সব গাড়ি যদি 50 বার স্লিপ করে, এটা দেখা গেছে আপনার 5 বার স্লিপ করবো, ঠিক আছে, খুব কম স্লিপ করে আর কি। অত্যাধুনিক গাড়ি তো স্লিপ খুবই কম করে, তবে স্লিপ সব গাড়ি করে আর কি, কিন্তু কম আর বেশি। এই তো এই গাড়ি নিয়ে কখনো রিক্সের ভিতরে পড়ছেন বৃষ্টির মধ্যে? হ্যাঁ ইনশাল্লাহ রিক্সে পড়ছি, কদিন আগেও রিক্সে পড়ছি, বৃষ্টির মধ্যে না কুয়াশার মধ্যে। কক্সবাজার রুটে তো রাস্তা সবসময় ভিজা থাকে, অনেক সময় দেখা গেছে আপনার একটু ব্রেক 19-20 হলে গাড়ি এমনি অটোমেটিক রাস্তায় ঘুরে দেখা, ঠিক আছে, মানে রাস্তা কন্ট্রোল করতে খুব কষ্ট হয়ে যায়। কারণ কক্সবাজার তো লবণাক্ত রাস্তা, চিটাগাংয়ের পরে মানে গাড়ি চালাইতে গেলে খুব কষ্ট হয়ে যায়। স্ক্যানিয়ার সাথে পার্থক্য হলো স্ক্যান হলো অটো গাড়ি, মনে করেন এক পা উঠে বসা রাখতে হয়, ঠিক আছে, মানে এই এক সাইড আপনার কোনো কাজ নাই, এই হাতের কোনো কাজ নাই, এই পায়ের কোনো কাজ নাই। আমরা পরিবহনের লোক, আমাদের হাত পা সব চলতে হলো গেল এটা। আর স্ক্যানিয়াতে একটু শব্দ বেশি, মানে মানে বডি সাইডের শব্দটা বেশি, আর আউট সাইডের শব্দগুলো গাড়ির ভিতরে ঢুকে বেশি। আর আমাদের হুন্দাই গাড়িতে আউটসাইডে কোনো শব্দ হুন্দাই গাড়ির ভিতরে ঢুকে না, কোনো মানে একদম সাউন্ডলেস, কোনো সাউন্ড নাই। আপনার বাইরে থেকে কথা বলতেছেন, ভিতরে ঢুকে না। আর স্ক্যানে বাইরে থেকে কথা বলতেছেন, গাড়ির ভিতরে শব্দ ঢুকতেছে, ঠিক আছে, মানে জনজন শব্দগুলো একটু বেশি, রকর শব্দগুলো একটু বেশি। আর স্ক্যানেতে হুন্দাইতে শব্দগুলো একদমই লিটল। এছাড়া ব্রেকিং এর মধ্যে পার্থক্য আছে নাকি স্ক্যানিয়া হুন্ডাই? ব্রেকের মধ্যে পার্থক্য আছে, ব্রেকের থেকে স্ক্যানের মানে ব্রেক ভালো, হুন্দাই থেকে স্ক্যানের ব্রেক টোরটা তো নেই, ওটা আরো বেশি ভালো।